করলেন মাইকেলের ছাড় নয়, শুধু মহাপণ্ডিত লর্ড কার্লাইল তিনি তার গ্রন্থ সারা জাগানো একটি গ্রন্থ ওয়ার্শিপ গ্রন্থে তিনি লিখেছেন, মুহাম্মদ এমন একজন বাদশাহ, বিশ্বজয়ী বাদশাহ, যিনি কোরআনের দ্বারা জ্ঞানী হয়েছিলেন, কোরআনের দ্বারা তিনি জ্ঞান লাভ করেছিলেন। তার কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করি, শিক্ষা অর্জন করি। লর্ড কার্লাইল বলছেন, কার্লাইল খ্রিস্টান, মুহাম্মদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। তিনি বিশ্ব প্রকৃতিকে ভালোবাসতেন, তারপরে তিনি বিশ্ব প্রকৃতিকে যেমন ভালোবাসতেন তেমনি ভাবে বিশ্ব থেকে যত কুসংস্কার আছে সমাজ থেকে তিনি সংগঠিত করে দিয়েছিলেন। লর্ড কার্লাইল বললেন, তারপর ডব্লিউ হান্টার, নামও আমরা ঠিক করে জানি না, তারা পর্যন্ত আল্লাহ নবীর প্রশংসা করছেন। ডব্লিউ হান্টার, জর্জ বার্নার্ড শো, তারা বলছেন মুহাম্মদ was a prophet from the Quran. He was the father of all scientists. He was the father of all reformers. He was the father of all philosophers. মুহাম্মদ এমন একজন শ্রেষ্ঠ প্রফেট, শ্রেষ্ঠ নবী, তিনি কোরআনের দ্বারা শিক্ষা অর্জন করেছিলেন, জ্ঞানী হয়েছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈজ্ঞানিকের পিতা, মানি প্রধান। তিনি ছিলেন সমস্ত দার্শনিকের পিতা। তিনি ছিলেন সমস্ত রিফর্মার, সমাজ সংস্কারকের পিতা মানে এখানে প্রধান রয়েছে, শ্রেষ্ঠত্ব বোঝানো হয়েছে। তারপর আমরা যদি হিন্দুদের ধর্মগ্রন্থ বেদের দিকে তাকাই, সেই বেদে কি বলা হয়েছে? বেদের ভিতরে বলা হয়েছে, লাইলুম ইল্লাল মুহাম্মাদান নামো মুহাম্মদ, আল্লাহ তার কোনো ইলা নাই, হে মুহাম্মদ আমি আপনাকে নমস্কার করি। কিসে আছে? বেদের ভিতরে আছে কি নাই? দেখেন কারা তারা দিলেও বুঝতে পারে, ঠিক কিনা? তারা বেদ পড়ে প্রসিদ্ধি ঘটনা 500 হইত, কারণ তো ঘটনা সব ভিতরে আছে, জেনে জেনে মানুষ ইসলামের দিকে চলে আসবে। এই জন্য বলছে সাধারণ কোন হিন্দু বৌদ্ধ কোন বেদের ধর্মগ্রন্থ যেগুলো আছে এগুলো ধরা ঠাকুররা বলে, কারা বলবে? ঠাকুররা বলে। কারণ সাধারণ মানুষ যদি পড়তে যায় তাহলে বিভ্রান্ত হয়ে যাবে তাদের ধর্ম থেকে। 5000 বছর পূর্বে ভবিষ্যৎ পুরাণে লিখেছে, নমস্তে গিরিদিনের মরুস্থলা নিবাসিনে মোহাম্মদ ইদুখ্যাতা শীর্ষ শাখা সমন্বিত মুসলিম নৈবলিংসে জানব দেশ, হে আরবের বাদশাহ, আরবের রাজা মোহাম্মদ, তার নাম হবে মোহাম্মদ। আমি আপনাকে শ্রদ্ধা করি এবং কি মোহাম্মদের যারা অনুসারী থাকে সবাই থাকবে খাতনা করা। কিসে আছে? ভবিষ্যৎ পুরাণে। উত্তরায়ণ বেদে কি আছে শুনবেন? উত্তরায়ণ বেদে আছে, লা ইলাহা হরতি পাদাম ইল্লাল্লাহ পরম পাদাম জন্ম বৈকুণ্ঠে ফার অফ ইনতি মুহাম্মদ নাম জ্যোতি। লা ইলাহা পড়িলে পাপ ক্ষয় হয়, ইল্লাল্লাহ পড়িলে পরম সৌভাগ্য লাভ হয়। বৈকুণ্ঠ পার হতে হলে মুহাম্মদের নাম জপ করতে হবে, ঠিক না? হিন্দুদের ধর্মগ্রন্থে, বৌদ্ধদের ধর্মগ্রন্থে পর্যন্ত মুহাম্মদের আমার নবীর নাম, ইসলামের নাম আছে কিনা? এখন দেখুন কিছু মনীষী, সংক্ষেপে বলে দিচ্ছি, শেষ করে দেব। মনীষী যারা ইসলাম গ্রহণ করলেন তাদের সংক্ষেপে কয়েকজনের নাম বলে দিচ্ছি। ডক্টর শিবশক্তি বৃন্দাবন ঠাকুর, তিনি 10টি ধর্মের পণ্ডিত ছিলেন, 7টি ভাষা, 7টি 12টি ভাষার পণ্ডিত ছিলেন। 10টি ধর্মগ্রন্থ তিনি রিসার্চ করেছিলেন, ধর্ম পর্যালোচনা করেছিলেন, দেখলেন কোনো বিপদ স্থিরতা নাই, স্থিতিশীল নাই, শব্দের ভিতরে ভেজাল, শরীরক্ষেত্র নাই, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। পঞ্চানন মজুমদার ইন্ডিয়া, তিনি 1370টি ধর্মের তিনি ধর্ম গবেষণা করেছিলেন। পঞ্চানন মজুমদার, তারপরে তিনি 3টি ভাষার পণ্ডিত ছিলেন।
তিনি সকল ধর্ম ঘেটে করে দেখলেন, বছর বিচার করে দেখলেন একটি ধর্মের ভিতরেও কোনো আত্মা ঠিক নাই, সামনে কুछ ঠিক নাই। তিনি দেখলেন বাকি সবগুলো হচ্ছে কাম ভগবান, সেগুলো হচ্ছে সব বাদে। তিনি সব বাদ দিয়ে ইসলাম গ্রহণ করে দিলেন। লন্ডন ইউনিভার্সিটির বিশিষ্ট সায়েন্টিস্ট ডক্টর আখতার নিশান 1986 সালে তিনি ইসলাম গ্রহণ করে দিলেন। এইভাবে নাম বললে শেষ করা যাবে না, শেষ হয়ে যাবে 15 বছর, তবুও নাম শেষ করা যাবে না। যারা ইসলাম গ্রহণ করেছে মনে সেটাই অনেক নাম জানা না জানা অনেক মনীষী ইসলাম রিসার্চ করে রাসূলের আদর্শে আদর্শিত হয়ে ইসলামের কায়তনে সে ইসলাম গ্রহণ করে ফেললেন। শুধু তাই নয়, ইকোনমিস্ট পত্রিকায় এসেছে ব্রিটেনে প্রতি বছর প্রায় 5,500 মানুষ ইসলাম গ্রহণ করে। এ পর্যন্ত ব্রিটেনের প্রায় 1 লক্ষের অধিক ব্রিটিশ নাগরিক তারা ইসলাম গ্রহণ করেছেন। ব্রিটেনে 10,000 বছর পূর্বে মাত্র একটি মসজিদ ছিল, 10 বছর পূর্বে। আজকে সে ব্রিটেনে 100-200 নয়, কয়েক হাজার নয়, 10,000-এরও বেশি মসজিদ আছে। আমেরিকাতে প্রতি বছর 10,000-এরও বেশি মানুষ ইসলাম গ্রহণ করছে। তাদের লাইব্রেরিগুলোতে কোরআন কেনার জন্য, রাসূলের সিরাত কেনার জন্য লম্বা লম্বা লাইন ধরে থাকে, রাসূলের সিরাত, রাসূলের সেই গ্রন্থগুলো জীবনে কেনার জন্য। আজকে সারা বিশ্বব্যাপী ইসলামের জয় জয়কার ধ্বনি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীদের নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করার জন্য সারা পৃথিবীতে মানসিক আগ্রহ উদ্বেল হচ্ছে, আগ্রহ প্রকাশ করছে। তারা পাগল পারা হয়ে যাচ্ছে কত তাড়াতাড়ি ইসলামকে তারা রিসিভ করবে। কিন্তু খুব দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এই বাংলাদেশে ইসলামকে কটাক্ষ করে যারা কথা বলে তাদের কোন বিচার হয়? নাম দেখান, মানুষের সমাজ থেকে বাঁচার জন্য, মানুষকে দেখানোর জন্য কিছু বিচার হয়, আসলে কোন সঠিক বিচার হয়? সঠিক বিচার হয় না। আমরা বলতে চাই 92% মুসলমানের দেশে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোন আইন যদি বাস্তবায়ন করতে দাও তাহলে রাজপথে আমরা দাঁড়িয়ে থাকবো, আইন বাস্তবায়ন করতে দেব না। আজকে বলা হয় পর্দা করা বাধ্য করা যাবে না, বোরকা পরা বাধ্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলাগণ, তোমরা ঘরে অবস্থান করো, গৃহে থাকো শিব শান্তিতে, তোমরা জাহিলি যুগে রমণীদের মতো অশ্লীল ভাবে সেদিন বুঝে বের হইও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুসলিম মুমিন নারীদেরকে নির্দেশ দিয়ে দিন তারা যেন তাদের চাদরগুলো ঢেকে, চাদর দিয়ে তাদের শরীর ঢেকে তারা চলাফেরা করে বের হয়। সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন যে পর্দা করা ফরজ, পর্দা করা বাধ্যতামূলক, আমাদের দেশে বলা হয় পর্দা করা বাধ্য করা যাবে, বোরকা পরা বাধ্য করা জানেন না আপনারা? পত্রপত্রিকা পড়েন, শোষা করেন না কেন? আইন করা হয় বোরকা পরার জন্য বাধ্য করা যাবে না। আমার ভাইয়েরা, আজকে খুব দুঃখের সাথে জানাতে হয় বাচ্চার অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3-4 জন ছাত্রীকে, শামসুন্নাহার হলের 3-4 জন ছাত্রীকে বোরকা পরার অপরাধে, শেষ করে দিচ্ছি, বোরকা পরার অপরাধে তাদের হলের ভেতর কোরআন শরীফ রাখার অপরাধে তাদেরকে হল থেকে বহিষ্কার করা হয়। শুধু হল থেকে নয়, তাদের ছাত্রত্ব বাতিল করা হয় এবং গ্রেফতার করা
করে রিমান্ডের মতো নির্যাতন নিষ্পেষণ চালানো হয়ে যাবে। আজকে দেখা যায় যারা পর্দা করে তাদেরকে বের করে দেওয়া হয় ঢাকা ভার্সিটি থেকে। তেমনি ভাবে কিছুদিন আগের ঘটনা আপনারা পত্রিকায়, টুইটার, ফেসবুক, ইন্টারনেটে দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 11 জন শিক্ষার্থী, ছাত্র ছাত্রী উলঙ্গ হয়ে নিমতলের একটি বাড়ির ভিতরে ব্লুপ্রিন্ট তৈরি করতে গিয়ে ধরা খেয়েছিল। ন্যাকেট ছবি, উলঙ্গ ছবি তৈরি করতে গিয়ে ধরা খেয়েছিল। পুলিশ তাদেরকে আটক করে গ্রেপ্তার করে প্রতিজন 200 টাকা করে জরিমানা করে তাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা বলতে চাই, এই জাতীয় আশ্রয় প্রশ্রয়গুলো দিয়ে কি তোমরা যারা নর্তকীদের আস্তানা বানাতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়কে, তোমরা কি বেশালয় প্রতিদালয় তৈরি করতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়কে, তোমরা পর্দানশীল ছাত্রীদেরকে বের করে দিয়ে যারা পর্দা উলঙ্গভাবে চলে তাদের আস্তানা তৈরি করতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়কে। আমরা জোরালো মানুষের বলে দিতে চাই, ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড, কোরআন বিরোধী কোন কর্মকাণ্ড, রাসূলের বিরুদ্ধে কোন কথা যদি কটূক্তি করে কেউ বলে, তার বিরুদ্ধে যদি আইন না করা হয়, ফাঁসির কাছে যদি ঝুলানো না হয়, তাহলে তৌহিদি জনতার রাস্তায় নেমে আসবে। ঠিক না আমার ভাইরা? আমার ভাইরা, আমার সময় শেষ। অন্য সময় যদি সুযোগ হয় কোথাও কথা বলবো ইনশাআল্লাহ। সংক্ষেপে আমি অমুসলিম মনীষীরা যেভাবে ইসলাম প্রতি দুর্বল হচ্ছেন, ইসলাম গ্রহণ করার জন্য যেভাবে আগ্রহ দেখাচ্ছেন, ইসলাম গ্রহণের কারণ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআনকে রাসূলের আদর্শকে নিজেদের জীবনে ধারণ করে সে তৌফিক দান করেন। আমরা সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। هذا ما عندي وعلمي عند الله عليه توكلت وإليه أنيب. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.